হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। এই যে দেখো, এত সুন্দর করে একটা পাকোড়া বানিয়েছি। আর আজকে এই পাকোড়াটা আমি কিভাবে বানাইছি আর কি কি দিয়ে বানাইছি সেটাই দেখাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখতে থাকো যে আমি এটা কিভাবে বানাইছি। আর এই বারবিকিউ সস দিয়ে এই পাকোড়াটা খাইতে এত পরিমাণের মজা লাগে যা বলার মতো না। তো তোমরা দেখো, ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম এই পাকোড়া বানানোর জন্য পাতাকপি নিয়ে নিয়েছিলাম কিছুটা, আর নিয়ে নিয়েছিলাম সিদ্ধ নুডলস, ধইনা পাতা কুচি, মরিচ কুচি। এগুলো দিয়ে ভালো মতো মেখে নিয়েছিলাম। এগুলো ভালো মতো হালকা সিদ্ধ করে নিয়ে তারপর এটা ভালো মতো মেখে তারপর এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম, সাথে পরিমাণ মতো মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর হচ্ছে সয়া সস, আদা রসুন বাটা আর একটা ডিম। এগুলো ভালো মতো দিয়ে ভালো মতো মেখে নিয়েছিলাম। জিনিসটা ভালো মতো মাখানোর পর যদি জমাট না বাজে তাহলে এখানে আরেকটা ডিম দিয়ে দিতে হবে। তো আমার যেহেতু জমাট বাজতেছিল না, তাই আমি এখানে আরেকটা ডিম দিয়ে দিয়েছিলাম। ডিম দেওয়ার পর ভালো মতো মেখে নিয়েছিলাম। মাখানোর পর জিনিসটা ভালো মতো জমাট বেজেছিল। তারপর একটা পাতিলায় বা কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছোট ছোট বড়ার মতো করে দিয়ে দিয়েছিলাম। আর আমি লবণ দিতে ভুলে গেছি। তারপর লাস্টে লবণ দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে তারপর আমি এটা কড়াইয়ের মধ্যে ছোট ছোট বড়া সাইজের করে ভেজে নিয়েছিলাম। আর ভাজার পর জিনিসটা খাইতে এত পরিমাণে মজা হয়েছে যা বলার মতো না। আর এই যে দেখো, আমার সব কিছু রেডি হয়ে গেছে। আর আমি এই বারবিকিউ সসটা দিয়ে আমি আজকে এই বড়াটা খাবো। আর এই জিনিসটাকে আমি বড়া বলবো না পাকোড়া বলবো আমি নিজেও জানি না, আমি নিজেও কনফিউজড। আর এটাকে সবজির বড়াও বলা যায়, নুডলসের বড়াও বলা যায়। আমি এটা আমার স্টাইলে বানাইছি, আমার যেরকম ইচ্ছা ছিল আন্তাজি একটা আজাইরা বড়া বানায় ফেলছিলাম। আর খাইতে অনেক টেস্টি হয়েছিল। তো তোমরা যারা যারা এভাবে না খাইছো তারা অবশ্যই এভাবে খাবা, অনেক বেশি ভালো লাগবে। আর আজকে এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের সবার জন্য দোয়া করবা। বাই বাই গাইস।